কক্সবাজারের টেকনাফের নাপ নদী সীমান্ত থেকে দুটি ট্রলার সহ ৬ মাঝি মাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটের ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ। তিনি জানিয়েছে, সোমবার টেকনাফ জেটি ঘাট থেকে ইট বালি এবং সিমেন্ট বোঝাই দুটি ট্রলার এবং ৬ মাঝি মাল্লা সহ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু জোয়ার ভাটার সমস্যার কারণে ট্রলার দুটি টেকনাফের শাহপুরের দ্বীপ পয়েন্টে অবস্থান নেয়। কিন্তু মঙ্গলবার দুপুরে পুনরায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হলে নাইখংদিয়া পয়েন্ট থেকে মিয়ানমার যে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি রয়েছে, সে আরকান আর্মি তাদেরকে ইট বালি সিমেন্ট সহ এবং ৬ মাঝি মাল্লা সহ তাদেরকে ধরে নিয়ে যায় বলে ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানিয়েছেন। তবে এই ব্যাপারে বিজিবি এবং প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তারা বিষয়টি অবহিত করেছেন বলে জানানো হয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, এই বিষয়টি এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তবে এই ব্যাপারে ট্রলার মালিক কিংবা অন্য পরিবার থেকে কোনো ধরনের যোগাযোগও করা হয়নি বলে জানিয়েছে। তবে এই বিষয়টি তারা খোঁজ খবর নিচ্ছেন এবং সহসায় যদি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি তাদের নিয়ে থাকে, তাহলে কিভাবে তাদেরকে আনা যায় সে ব্যাপারে কাজ শুরু করবে বলে জানিয়েছে প্রশাসন। চলতি বছরের শুরু থেকে মিয়ানমারের যে জান্তা বাহিনীর সঙ্গে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি তুমুল লড়াই চলে। প্রথম দিকে সেটি বান্দরবনের তুমরু পয়েন্ট বা ঘুন্দু পয়েন্ট দিয়ে তুমুল লড়াই চলে। পরবর্তীতে সেটি ধীরে ধীরে টেকনাফের রাচিদং, ভুচিদং এবং নানা ধরনের এই পয়েন্টগুলোতে গিয়ে যুদ্ধের মাত্রাটা বাড়ে। এখনো পর্যন্ত টেকনাফের শাহপুরের দ্বীপের বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে এখনো পর্যন্ত গোলাগুলি অব্যাহত রয়েছে। চলতি মাসের শুরুর দিকে 15টি ট্রলার সহ 20 জন মাঝি মাল্লাকে ধরে নিয়ে যায় মিয়ানমারের আরকান আর্মি। পরবর্তীতে বিজিবি তাদের সাথে মধ্যস্থতা করে এই 20 মাঝি মাল্লাকে টেকনাফে ফেরত আনে। পরে তাদের পরিবারের মাঝে হস্তান্তর করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।